রহস্যে ভরা এই পৃথিবী যেমন প্রাকৃতিকভাবে সুন্দর, তেমনি মানুষের তৈরি অনেক নিদর্শনও প্রতিনিয়তই আমাদের মুগ্ধ করে চলেছে। মানুষের তৈরি এমন অনেক স্থাপত্য রয়েছে যেগুলো দেখতে অনেক সুন্দর ও মনোরম। আমাদের আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বিশ্বের সবচেয়ে উঁচু এবং সুন্দর কিছু বিল্ডিং নিয়ে। আশা করি আমাদের আজকের এই ব্যতিক্রমধর্মী আয়োজন আপনাদের ভালো লাগবে। তো চলুন আজকের ভিডিওটি শুরু করি। 7 নম্বরে রয়েছে বাকিংহাম প্যানেলস। পৃথিবীর সুন্দর স্থাপত্যগুলোর মধ্যে অবশ্যই এই বাকিংহাম প্যানেলসের কথা বলতেই হবে। এটি মূলত অফিসিয়াল আবাসিক ভবন এবং ব্রিটিশ রাজকীয়দের কর্মস্থল। এটি ওয়েস্টমিনিস্টার শহরে অবস্থিত এবং ব্রিটিশদের একটি জাতীয় নিদর্শন হিসেবে পরিচিত। এটি বাকিংহাম হাউস নামেই বেশি পরিচিত। বাকিংহাম প্যানেলসটি দেখতে সত্যি প্রাসাদের ন্যায় অনেক সুন্দর, যেটি মূলত বাকিংহামের ডিউকের জন্যই নির্মাণ করা হয়। এর নির্মাণ কাজ শুরু হয় 1705 সালে এবং শেষ হয় 1761 সালের জর্জ তৃতীয় এর সময়ে। কুইন শার্লট এর ব্যক্তিগত বাসভবন হিসেবে এটি ব্যবহৃত হয়। এর জন্য এটি রানীর বাসভবন নামেও পরিচিত। 6 নম্বরে রয়েছে সিআইটিআইসি টাওয়ার। সিআইটিআইসি টাওয়ার বেইজিং এর সেন্ট্রাল বিজনেস ডিস্ট্রিক্টে অবস্থিত একটি অতি উঁচু আকাশচুম্বী ভবন। 109 তলা বিশিষ্ট এই ভবনটি শহরের সবচেয়ে উঁচু ভবন। 9 জুলাই 2017 সালে টাওয়ারটি কাঠামোগতভাবে তৈরি করা হয় এবং 2018 সালের শেষের দিকে এটি সম্পূর্ণ হয়, যার ফলে সিআইটিআইসি টাওয়ার 2018 সালে সবচেয়ে উঁচু ভবনে পরিণত হয়। তাই অদূর ভবিষ্যতে টাওয়ারটি বেইজিং এর সবচেয়ে উঁচু ভবন হিসেবে থাকবে বলে আশা করা হয়েছে। একটি প্রাচীন চীনা ওয়াইন পাত্র যা ভবনের নকশাকে অনুপ্রাণিত করেছিল। 5 নম্বরে রয়েছে এম্পায়ার স্টেট বিল্ডিং। এই দীর্ঘ স্থাপনাটি নিউ ইয়র্কের ম্যানহাটনের মিডটাউনে অবস্থিত। 102 তলা বিশিষ্ট আকাশচুম্বী এই এম্পায়ার স্টেট বিল্ডিংটির ছাদ 1250 ফুট উঁচু এবং এর মোট উচ্চতা 1454 ফুট। নিউ ইয়র্কের আঞ্চলিক নাম এম্পায়ার স্টেট এর নামেই এই বিল্ডিংটির নামকরণ করা হয়েছে। 1931 সালে এটি নির্মাণ কাজ শুরু হয় এবং 1972 সালের ওয়ার্ল্ড ট্রেড সেন্টার নির্মাণের আগে এটি 40 বছরেরও বেশি সময় ধরে বিশ্বের সর্বোচ্চ বিল্ডিং হিসেবে পরিচিত ছিল। বর্তমানে এটি তৃতীয় সর্বোচ্চ। 4 নম্বরে রয়েছে তিয়ানজিন ফাইন্যান্স সেন্টার। তিয়ানজিন সিটিএফ ফাইন্যান্স সেন্টার হলো বিনহাইয়ের ট্রেডা সিটিতে অবস্থিত একটি অতি উঁচু আকাশচুম্বী ভবন। নির্মাণ কাজ 2013 সালে শুরু হয়েছিল এবং 2019 সালে সম্পূর্ণ হয়েছিল। টাওয়ারটি গোল্ডেন ফাইন্যান্স 117 এর পরে মিউনিসিপাল তিয়ানজিনের দ্বিতীয় সর্বোচ্চ ভবন। এটি তিয়ানজিনের অর্থনৈতিক প্রযুক্তিগত উন্নয়ন এলাকার বাইরের জেলায় অবস্থিত। 2021 সালে স্ট্রাকচার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট কর্তৃক পুরস্কার অনুষ্ঠানে ভবনটিকে লম্বা পাতলা কাঠামো পুরস্কারে ভূষিত করা হয়। 3 নম্বরে রয়েছে তাজমহল। বিখ্যাত ইতিহাস সমৃদ্ধ সুন্দর ভবন তাজমহল শুধু তাজ নামেই বিশ্বে পরিচিত। ভারতের আগারগাতে এটি অবস্থিত এবং এতে সাদা মার্বেলের পাথর নির্মিত একটি সমাধিস্থল আছে। সম্রাট শাহজাহান তার তৃতীয় স্ত্রী মমতার উদ্দেশ্যে এই বিখ্যাত ভবনটি নির্মাণ করেন। এটি ভালোবাসার নিদর্শন হিসেবে সমগ্র বিশ্বে পরিচিত। ইসলামিক, প্যারিসিয়ান, অটোম্যান, তুর্কি এবং ভারতীয় সকল স্থাপত্যের নিদর্শন এই তাজমহল। এর নির্মাণ কাজ শুরু হয় 1632 সালে এবং শেষ হয় দীর্ঘ 20 বছর পরে। তাজমহল 1983 সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্ভুক্ত হয়। 2 নম্বরে রয়েছে কলোসিয়াম। ইতালিতে অবস্থিত এই কলোসিয়াম ভবনটি বিশ্বের সবচেয়ে সুন্দর এবং বিখ্যাত একটি ভবন। এর আসল নাম হলো অ্যাম্ফিথিয়েটার ফ্লাভিয়াম। বিশ্বের মধ্যে সবচেয়ে বড় অ্যাম্ফিথিয়েটার হলো এই কলোসিয়াম। এটি ইতালির একেবারে মধ্যভাগে অবস্থিত। রোমান সাম্রাজ্যের সময় এটি কংক্রিট এবং পাথর দিয়ে নির্মাণ করা হয়। 1 নম্বরে রয়েছে বুর্জ খলিফা। সংযুক্ত আরব আমিরাতে দুবাই শহরে কেন্দ্রস্থলে অবস্থিত বুর্জ খলিফা 2010 সালে উদ্বোধনের আগে ভবনটি বুর্জ দুবাই নামেও পরিচিত ছিল। বুর্জ খলিফা নির্মাণ কাজ 2004 সালে শুরু হয়েছিল এবং 5 বছর পর 2009 সালে বাইরের অংশটি সম্পূর্ণ হয়েছিল। টাউন দুবাই নামে একটি নতুন উন্নয়নের অংশ হিসেবে 2010 সালে ভবনটি খোলা হয়েছিল। এটি বৃহৎ পরিসরে মিশ্র ব্যবহারের উন্নয়নের কেন্দ্রবিন্দু হিসেবে ডিজাইন করা হয়েছিল। সংযুক্ত আরব আমিরাতের তৎকালীন শাসক শেখ খলিফা আর্থিক সহায়তা এবং তহবিল প্রদান করেছিলেন, যার ফলে বুর্জ দুবাই নামটি পরিবর্তন করে বুর্জ খলিফা রাখা হয়। তো বন্ধুরা, আমাদের আজকের এই ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর পরবর্তীতে কি ধরনের ভিডিও চান সেটাও আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহিত করবেন।